আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আজকের এক খুশখবরি এটা হলো যে নতুন একটা চ্যানেল তারা প্রথম আমার দ্বারা উদ্বোধনী করাইতরা, আর এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে নূরে হেদায়ত। আর নূরে হেদায়ত চ্যানেলের মধ্যে আজকে আমি অহানু খুশি জাহার হরিয়ার যে হাদিস শরীফের মধ্যে গেছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বি বিসমিল্লাহ। আর আবার গেছে যে মা মিন শাইইন বুদিআ ইয়াউমুল আরবিআয়ে ইল্লা আতাম। যদি কোনো খাম বুধবারে শুরু করা যায় তো এই খামের মধ্যে আল্লাহ বরকত দেন। কোনো মহতম বিশান, কোনো গুরুত্ব খাম তে দিন পৌঁছাই দেওয়ার সবচেয়ে গুরুত্বে খাম মনে করিয়া আজকে জিলহিজ্জার প্রথম তারিখ, আজকে রাইত জিলহিজ্জার প্রথম তারিখ। আর জিলহিজ্জার প্রথম তারিখের মধ্যে আল্লাহ পাকে কুরআনে করিম কসম খাইতরা ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ওয়াল লায়ালিন আশর যে আছে 10 রাত কুর আল্লাহ কসম খাইতরা ও রাতটা কি প্রথম রাত আজকুর রাত, জিলহিজ্জার প্রথম রাত আজকুর রাত। আর এই আজকুর রাতকুর মধ্যে আল্লাহর ফজল আমি চ্যানেলটা প্রথম আরম্ভ করলাম। আর এই 10 রাতকুর ফজিলত কিতা, এই ফজিলত হিসাবে গেলে হাদিস শরীফের মধ্যে গেছে যদি কোনো মানুষে এই 10 রাত জাগিয়া থাকে তাহলে এক এক রাত জাগিয়া থাকা এক এক শবে কদরের বরাবর সওয়াব। শবে কদরও 83 বছর 4 মাসের সওয়াব মিলে এক রাত শবে কদর খবর নসিব হইলে। তো ইনত কুরআনে করিমে 10 রাতকুর মাত মাতিছে এটা কি আরফার রাত ইয়া হামার, ঈদর রাত হামার। এই হিসাবে আমরা 10 রাত থাকি এক রাত জাগিয়া থাকলে 1 শবে কদরের সওয়াব পাইমু, আর 10 রাত জাগিয়া থাকলে 10 শবে কদরের সওয়াব পাইমু। আর মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন সারা রাত জাগিয়া থাকা শর্ট নাই, তুমি রাত ঘুমাই যাও আর 12টা 1টা 2টার সময় উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া ফজর পড়িলাও, বুঝা গেল তোমার সারা রাত পুরো বরাবর সওয়াব মিলে গেল, যেহেতু এশার নামাজ তুমি জমাতে পড়িলিস। আর মহিলা হইলে তো ঠিক আছে তোমার ঘর নামাজ পড়িলে। আবার হাদিস শরীফ গেছে ই 10 রাত তাকিয়া 9 দিন, অর্থাৎ একদিন তো ঈদর দিন থাকবো, ঈদর দিন রোজা রাখা হারাম। এই 9 দিন থাকি যে কোনো একদিন কোনো মানুষের রোজা রাখে যদি, তে এক রোজা রাখা 1 বৎসরের সওয়াবর সমান। আর আরফার দিন কুর রোজা রাখা নবীজে ফরমাইতরা সনতাল্লাতি কাবলা ও সনতাল্লাতি বাদা, আগামী বৎসরে 1 বৎসর গুনাহ মাফ হইব আর বিগত 1 বৎসর গুনাহ মাফ হইব। তো এই হিসাবে গেলে আরফার রাইত আমরা রইব গিয়া আগামী যে শুক্রবার, আর এই শুক্রবার কুর ফরজ শুক্রবার, অর্থাৎ জিলহিজ্জার 9 তারিখ, জিলহিজ্জার 9 তারিখ হইয়া থাকব আরফার রাইত, বৃহস্পতিবারে দিন গিয়া রাইত আরফার রাইত হইব। আরফার রাইত আমল করতাম, জাগিয়া থাকতাম, ইবাদত করতাম। আল্লাহ তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন।